হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টমেটো আর চিড়ে দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এরপর টমেটোগুলো এভাবে দুটুকরো করে কেটে নেব এবং টমেটোর গোড়ার দিকের অংশগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেবো। তারপর এই টমেটোগুলোকে একটু বেশ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভীষণ হেলদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে টমেটোগুলোকে বড় টুকরো করে কেটে নিচ্ছি। চিড়ের সাথে টমেটো দিয়ে এই ভীষণ টেস্টি রেসিপিটা বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা সকালে ব্রেকফাস্টের দিকে আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, এরপর টমেটোগুলো সব টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত টমেটোর টুকরোগুলোকে একটা প্লেটে এইভাবে নিয়ে নেব। তারপর মিক্সিতে দিয়ে এই টমেটোটাকে একটু খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, টমেটোগুলো সব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। তাতে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ এখানে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটাকে একটু এইভাবে পরিষ্কার করে নেব। তো দেখুন, স্ট্রেনারের মধ্যে দিয়ে এইভাবে একটু চিড়েটাকে চেলে নিচ্ছি, তাহলে চিড়ের মধ্যে যা কিছু নোংরা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন, চিড়েটাকে এইভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর ওই একই পাত্রে চিড়েটাকে নিয়ে নেব। তো দেখুন, চিড়ের মধ্যে অনেকটাই নোংরা বেরিয়েছে। এটাকে একটু ফেলে পাত্রটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এই সমস্ত চিড়েটাকে ওই পাত্রের মধ্যে নিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে সমস্ত টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলোকে নিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো টমেটোটা দেখুন খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে যে পাত্রে আমি চিড়েটা নিয়েছিলাম সেই পাত্রটা এখানে নিয়ে নিয়েছি। এরপরে পুরো টমেটোর পেস্টটাকে এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো টমেটোর পেস্টটা চিড়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর একটা চামচে করে টমেটো আর চিড়েটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই টমেটোর জলের মধ্যে এই চিড়েটা খুব ভালো মতো ভিজে যাবে। তো এরপর আমি এখানে ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও 2 চামচ মতো একটু জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সুজি নিয়েছি। এখানে পুরো সুজিটাই দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে বেসন নিয়েছি। এরপর বেসন ও সুজিটা দিয়ে এই চিড়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এভাবে এটাকে চামচে করে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো চিড়ে ও সুজি দুটোই খুব ভালো মতো অনেকটাই জল টেনে নেবে, সেজন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আবারও একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে। তো দেখুন, এই জন্য এখানে আমি আবারও প্রায় 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর জলটা চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে জলটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেস্টে প্রায় 10 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে চিড়ে এবং সুজি সব কিছু খুব ভালো মতো ভিজে যায়। তো এটাকে এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবং গ্রেটারের যে দিকটাতে খুবই ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্রটা দিয়ে আলুটাকে একটু গ্রেট করে নেব। এই চিড়ে এবং বেসন ও সুজির মধ্যে যদি এভাবে একটু আলু দিয়ে দেওয়া হয় তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং ওগুলো উপর থেকে ভীষণই মুচমুচে এবং খাস্তা মতো রেডি হবে। তো সেই জন্য একটু আলু এখানে গ্রেট করে নিয়েছি। এরপরে আলুটাকে সঙ্গে সঙ্গে একটু জলের মধ্যে নিয়ে নিতে হবে, তাছাড়া আলুটা কালো হয়ে যাবে। তো পুরো আলুটাকে এখানে জলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এই জলের মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু জল বদলে ধুয়ে নেব। তারপরে আলুটাকে একটু এভাবে জলটা টিপে নিগড়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এরপর আমি সমস্ত আলুটাকে এইভাবে একটু জলটা নিগড়ে বার করে নিচ্ছি।
তো দেখুন আলুটা খুব ভালো করে জল নিগড়ে তুলে নিয়েছি। এদিকে আমি মিশ্রণটা 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন এটা এখন জল টেনে পুরো ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে ওই যে গ্রেট করা আলুটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলুটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সর্বপ্রথম এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আদাটা খুব ভালো মতো গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স। ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে এখানে সাদা তিল। সাদা তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য সাদা তিলটা অবশ্যই দিতে হবে। এরপর এখানে 2টো কারি পাতার ডাল নিয়েছি। এই কারি পাতাগুলো এইভাবে পুরো গোটা গোটা দিয়ে দিচ্ছি। এখানে কারি পাতার পরিবর্তে আপনারা 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো এরপর সমস্ত কিছু দিয়ে চামচে করে প্রথমে এটাকে একটু মিশিয়ে নেব। মিশ্রণটা এখন অনেকটাই শুকনো আছে। জলটা চিড়ে এবং সুজি পুরো জলটাই টেনে একদম শুকনো হয়ে গেছে। তো একটু চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আবারও 2-3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এটাতে বেশি পরিমাণে জল দিয়ে একেবারে মাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এটা একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো দেখুন চামচটা রেখে এখন হাতে করে এটাকে খুব ভালো করে আগে একটু মেখে নেব। তো এখানে আবারও 1 চামচ পরিমাণে জল দিয়ে দিয়েছি। চিড়েটাকে যেহেতু আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই, সেজন্য চিড়েটাকে যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য আমি হাতে করে এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে টমেটো মাখা যে চিড়ের মিশ্রণটা ছিল সেটাকে আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। তো দেখুন হাতে করে এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এরপর একটা হাতা নিয়ে নিয়েছি। তো এখানে আবারও আমি 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে আমি প্রায় হাফ কাপ পর্যন্ত জলের ব্যবহার করেছি। তো এইভাবে একটু একটু করে জল দেব আর এটাকে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটারের মতো করে তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করা চলবে না, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে দেখুন খুব ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি এবং এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঘন আছে। তো এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1.5 চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু তাওয়ার চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এরপর ওইখান থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। একটু বেশি করেই ব্যাটার দিতে হবে। এটাকে একটু বেশ বড় চিলা তৈরি করব এবং চিলাগুলো একটু মোটা হবে, খুব বেশি পাতলা হবে না। তো এইভাবে একটু বেশ মোটা করে এটাকে একটু ছড়িয়ে দেবো গোল করে। তো দেখুন এটা যেহেতু মিশ্রণটা খুব বেশি নরম নেই, সেজন্য একটু সময় নিয়ে এইভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে এবং এর সাইডগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে গেলেও অসুবিধে নেই, পরে এটাকে আমি হাতার সাহায্যে ঠিক করে নেব। তো দেখুন এরপর এটাকে ছড়িয়ে দেওয়ার পর একটা হাতা নিয়ে নিচ্ছি। হাতায় করে চারিদিকটা এইভাবে একটু সাইডগুলো ঠিক করে নিচ্ছি এবং এটাকে একটু গোল মতো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা এখন গোল মতো করে একদম রেডি করে নিয়েছি। এরপর এটাকে একদম লো ফ্লেমে প্রায় 3 মিনিটের জন্য একটু ভেজে, যেহেতু চিলাটা একটু মোটা আছে সেহেতু এটা ভাজতে একটু সময় লাগবে, সেজন্য এটাকে প্রায় 3 মিনিট ধরে একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তো দেখুন উপরটা এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এর উপরটাতেও আবারও 1.5 চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং এই তেলটাকে দিয়ে একটু হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখন নিচের দিকটা খুব ভালো মতো হয়ে গেছে। এরপর এটাকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে নিচের দিকটাও প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো কালার এসেছে, একদম লাল লাল মতো ফ্রাই হয়ে গেছে। এরপর অপর দিকটাকেও প্রায় 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপর থেকে এগুলো ভীষণই মুচমুচে এবং খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন পরে আমি আবারও 1.5 চা চামচ পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি এবং ব্যাটারটাকে ওই একইভাবে একটু হাতার পিছন দিকে করে একটু বড় করে ছড়িয়ে নেব এবং সাইডগুলো পরে একটা হাতার সাহায্যে এগুলোকে আবার ঠিক করে গোল করে নিতে হবে। তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। এগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকের সম্পূর্ণ নতুন ধরনের এই রেসিপিটা
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন শুকিয়ে যাওয়ার পর উপরটা খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর উপর থেকে আবারও 1.5 চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকেও উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, অপর দিকটাকেও আমি ওইভাবে একইভাবে একটু ফ্রাই করে নেব। তারপর এগুলোকে ওই একই সাথে তুলে নিচ্ছি। তো এখানে আমার দুটো মতো ফ্রাই হয়ে গেছে। পরে আমি আবারও দুটো তৈরি করেছিলাম। যে পরিমাণ ব্যাটার আমার তৈরি হয়েছিল তাতে মোট 4টে চিল্লি আমার তৈরি হয়েছিল। তো পরেরগুলো আমি পরে আবার ফ্রাই করে নেব। এখন এই দুটো দিয়ে আমি এগুলোকে একটু সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর একটা চপিং বোর্ডের মধ্যে একটা নিয়ে নিচ্ছি। উপরটা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে মতো হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, যাতে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে সুবিধা হয়। সেই জন্য একটু ছোটো ছোটো টুকরো করে এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে সেটা টিফিন বক্সে দিতে সুবিধে হবে। তো দেখুন এরপর আমি এইভাবে একটু লম্বা লম্বা করে এগুলোকে কেটে নিয়েছি। তো দেখুন এরপর আমি একটা আপনাদের শব্দটা দেখিয়ে দিচ্ছি। এর উপরটা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এরপর দেখুন এই ছোটো ছোটো স্লাইসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি বাড়তে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এটাকে আমি এইভাবে টক দইয়ের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।